আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে মানে ন্যাপস্যাকের 01 ন্যাপস্যাকের যে পার্ট 1 ভিডিও সেখানে আমরা জাস্ট নাইভ অ্যাপ্রোচটা দেখছি বা রেগুলার রিকারশন দিয়ে আমরা যেভাবে প্রবলেমটাকে সলভ করি সেটা। এবার আমরা মেমোরাইজেশন এর সাথে অ্যাড করব। সো এই যে আমি যে বলে ফেললাম মেমোরাইজেশন এর সাথে অ্যাড করব মানে এই এতটুকুর সাথে জাস্ট একটা অ্যারে বা যে কোনো একটা ডেটা স্ট্রাকচার বা ভেক্টর অ্যাড করে দিলেই মোটামুটি আমার বলতে পারি আমাদের মেমোরাইজেশনের পার্ট হয়ে গেল। সো এই পার্ট যদি আমরা বুঝে থাকি তাহলে এইটাকেই জাস্ট কপি করে আমি এখন মেমোরাইজেশনের কোডটা আর কি লিখবো। সো এখানে ফার্স্ট অফ অল এখানে এটা আমরা পেস্ট করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের নাম্বার 2, ইউজিং মেমোরাইজেশন। আর এটা হচ্ছে মেমোরাইজেশন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। সো মেমোরাইজেশন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ মানে টপ থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, টপ থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সো এইটার মধ্যে আমরা জাস্ট হালকা একটু মডিফাই করলেই প্রবলেমটার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার যেহেতু আমরা প্রত্যেকটা ভ্যালুগুলাকে একটা কিছুর মধ্যে স্টোর করে রাখতে হবে, তাই আমাদের এই ক্ষেত্রে আমরা একটা ভেক্টর বা অ্যারে নিতে পারি। তো ভেক্টর নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়, তাই আমরা একটা ভেক্টর নিলাম। ওকে, ভালো কথা। তো ভেক্টর নেওয়ার জন্য অলরেডি আমি যে এই লাইনটা ইনক্লুড করে রাখছি। তো এবার হচ্ছে জাস্ট আমাদের এখানে একটা ভেক্টর ইনক্লুড করতে হবে। এখন ভেক্টর কি আমরা এই ফাংশনের ভিতরে লিখবো? না, ভেক্টরটা আমার বাইরে লিখতে হবে। কেন? যদি আমি এই ফাংশনের ভিতরে কোথাও লিখে ফেলি তাহলে তো ওই ভেক্টর বারবার ক্রিয়েট হবে, কারণ এই যে রিকারসিভলি কল করতেছি না, রিকারসিভলি কল করার কারণে বারবার ওই ভেক্টরটা ক্রিয়েট হবে, তারপরে ওইটা ভেক্টর আমার কোনো আর কাজে আসবে না। তাই ওইটা এই সব কিছুর বাহিরে কাউকে হইতে হবে। সো ওই ভেক্টরটা আমি এই 2 নাম্বার লাইনের এই যে এখানে উপরেও বানাইতে পারি অথবা একদম এই যে এখানেও বানাইতে পারি, আমার ইচ্ছা। সো কি করলাম, ভেক্টরটাকে আমরা একটা কাজ করি, এখানেই বানায় ফেলি যেহেতু এখানে ইউজ করতেছি। সো এখানেই বানাই ভেক্টরটাকে। সো ভেক্টর, ভেক্টরটার মধ্যে ইন্টিজার টাইপের ডেটা আমরা রাখবো, তাই ভেক্টর ইন্ট। ভেক্টরটার নাম হবে হচ্ছে, আচ্ছা, ভেক্টরটা এখানে একটা জিনিস আছে, ভেক্টরটা হইতে হবে আমাদের 2D ভেক্টর। কেন? কারণ আমরা যদি একটু স্লাইড দেখি আমাদের, আমরা দেখব এই ভেক্টরের মধ্যে বা এই অ্যারেটার মধ্যে এটা একটা 2D অ্যারে হওয়া লাগবে, কারণ এর মধ্যে সব আইটেমের ওয়েটও আছে আর প্রত্যেকটা আইটেমের নাম্বারও আছে। তো কত নাম্বার আইটেম এইটা হচ্ছে রোতে আসবে আমাদের, আর ওই আইটেমের মানে আমাদের যে টোটাল ক্যাপাসিটি যেটা, ওই ক্যাপাসিটি হচ্ছে এই বরাবর থাকবে আমাদের, মানে টোটাল যে ক্যাপাসিটি ওয়েটটা। সো ক্যাপাসিটি আমাদের মানে কমতে বাড়তে থাকবে, ওই অবস্থায় ওই কয়টা আইটেমের জন্য আমার টোটাল প্রফিট কত ওইটা স্টোর থাকবে ওই সেলটাতে। মানে আমার যদি ক্যাপাসিটি ধরি যে 6, আর এখানে হচ্ছে আইটেম 4, মানে ক্যাপাসিটি 6 নিয়ে আমার চারটা আইটেম মিলায়া, চারটা আইটেম মানে কিন্তু চারটা আইটেম মিলায়া একদম, তো টোটাল প্রফিট আমার কত হইতে পারে এইখানে সেটা স্টোর হয়ে থাকবে। 3 আর 4 মানে হচ্ছে আমার চারটাই যখন আইটেম আমার কাছে অ্যাক্সেস আছে, আর ক্যাপাসিটি যখন আমার 3, তখন আমার টোটাল প্রফিট কত হতে পারে ওইটা। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে টোটাল যে ক্যাপাসিটি ওইটার জন্য একটা হচ্ছে কলাম, আর যে কয়টা আইটেম ওইটার জন্য একটা রো। তাহলে এত সাইজের আমার একটা জন্য 2D অ্যারে লাগবে। এবার অ্যারেটার সাইজ আমার কেমন হবে? অ্যারেটার সাইজ হবে, আমরা খেয়াল করে দেখি, চারটা আইটেমের জন্য 1 থেকে 4, আর আমার ওয়েট হচ্ছে ম্যাক্সিমাম যে ওয়েট 6 হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট, তাহলে 1 থেকে 6। এবার 0 0 লাগবে একটা, কারণ অ্যারে তো আমার 0 থেকেই শুরু হয়, এটা তো আমি আর অ্যাভয়েড করতে পারবো না। অ্যারে তো আমার 0 থেকেই শুরু হয়। আমার আইটেম হচ্ছে 4টা, কিন্তু আমার অ্যারে হচ্ছে 4টা, মানে আইটেম হচ্ছে 4টা কিন্তু আমার অ্যারে তো 0 থেকে শুরু হয়। তাই আমার অ্যারে এর সাইজ, আমি যদি অ্যারে এর সাইজ এখানে n দিয়ে দিই বা 4, মানে হচ্ছে 4W, মানে DP4W যদি দেই তাহলে তো 0 থেকে 3 পর্যন্ত ক্রিয়েট হবে আর 0 থেকে 5 পর্যন্ত, তাই না? যে 0 থেকে 4 কি চারটা সংখ্যা না, তাহলে 1 2 3 4, এই যে এতটুকু জাস্ট ক্রিয়েট হবে। কিন্তু আমি যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়, তাই আমি 4 নাম্বার আইটেমের জিনিস 4 নাম্বার সেলেই রাখতে চাচ্ছি, 4 নাম্বার এত সেলেই রাখতে চাচ্ছি। সো তাই আমার এখানে সাইজ 1 বাড়ায় বাড়ায় বলতে হবে। সো চারটা আইটেমের জন্য 4টা রো হওয়ার কথা, কিন্তু আসলে করতে হবে 5টা রো, তাইলে হচ্ছে n+1। একইভাবে কলামও আমার একটা বাড়ায় বলতে হবে, সো W+1। সো আগে আমরা অ্যারেটা তৈরি করে ফেলি। সো 2D অ্যারে তৈরি করার জন্য আমাদের জাস্ট হচ্ছে অনেক সিম্পল, কিন্তু ভেক্টর 2D লেখার জন্য আমাদের এভাবে লিখতে হবে সিনট্যাক্সটা, যে ভেক্টর
ভেক্টরের ভিতর ভেক্টর থাকবে। সো ভেক্টরের ভিতর ভেক্টরের ভিতর আর একটা ভেক্টর থাকবে আমার। এরপর এইখানে আমরা লিখবো হচ্ছে ইন্ট। এবার এই ইন্টের এতটুক ব্র্যাকেটের কাজ তো এই প্রথম প্রথম ভেক্টরের বা এই ভেক্টরের জন্য আবার আমরা কি করব, এখানে আর একটা এরকম দিব। আচ্ছা, সো এই হচ্ছে আমার 2D ভেক্টর হয়ে গেল। 2D ভেক্টরের একটা নাম দিই আমরা মেমোরি। আর এইবার এটার সাইজ আমার দেওয়া লাগবে। এখন জিনিসটা হচ্ছে, আমি এখানে সাইজ, একটা ভেক্টরের সাইজ কিভাবে দেয়? ভেক্টরের সাইজ দেয় হচ্ছে তোমার 1D যদি ভেক্টর হয় তাইলে হচ্ছে জাস্ট এখানে ধরো সাইজ বলে দেয় যে n। কিন্তু জিনিসটা হচ্ছে এন আমি এখানে লেখার সাথে সাথে খেয়াল করতে পারতেছো যে এখানে এরর দিয়ে দিছে। কেন? কারণ এটা তো সবকিছুর বাহিরে, তাই না? এম মেইন ফাংশনের সব ফাংশনের বাহিরে ঠাইরে। তো বাহিরে কি কোনো এন জিনিস এক্সিস্ট করে? এন বলতে কিছু আছে? নাই। বাইরে কিন্তু আমার এন বলতে কিছু নাই, তাই ও এন কে খুঁজে পাবে না। তাই এখানে আমি ইনিশিয়ালাইজ করতে পারবো না এই ভেক্টরটাকে। ভেক্টরটা এইখানে হচ্ছে নর্মাল এরকম থাকবে। ভেক্টরের সাইজ কত কি হবে এইটা আমার বলা লাগবে। এন আর ডাব্লিউ কোথায় পাবো? এই যে আমার এই মেইন ফাংশনের ভিতর পাবো। এইখান থেকে এই ভেক্টরের সাইজটাই সেট করে দিতে হবে। আগে তো সবার আগে তো মেইন ফাংশনেই রান হয়, তাই না? তো এই মেইন ফাংশনেই ওকে আমার ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো একটা ভেক্টরকে কিভাবে হচ্ছে তোমার মানে ইনিশিয়ালাইজ করে সাইজ টাইজ সেট করে দেয় এভাবে। ভেক্টরের নামটা মেম ডট অ্যাসাইন লিখতে হয়, অ্যাসাইন। অ্যাসাইন লিখে এবার আমরা ওর সাইজটা জাস্ট বলে দিব। তো ওর সাইজ হবে হচ্ছে, আচ্ছা এইবার যেহেতু এটা একটা 2D ভেক্টর, সো 2D ভেক্টর, ভেক্টরের ভিতর কিন্তু ভেক্টর ছিল, ভেক্টরের ভিতর আর একটা ভেক্টর। সো প্রথম ভেক্টরের সাইজ আগে বলতে হবে। প্রথম ভেক্টরের সাইজ হচ্ছে আমার n+1। আচ্ছা, পরবর্তী যে ভেক্টর ওইটাকে আবার নতুন করে এখানে লিখতে হবে যে ভেক্টর ইন্ট, মানে আর একটা যে ভিতরের ভেক্টর ওই ভেক্টরের কথা আমরা বলতেছি। ওই ভেক্টরের এখন আমরা আবার ওর সাইজ বলবো। তো ভিতরের ভেক্টর মানে হচ্ছে কলামটা, কলামের সাইজ হচ্ছে w+1। এই অ্যান্ড এই সাইজ, এরপর এই সাইজ, এরপর ভেক্টরের পাশে যে সাইজ বলার পর কমা দিয়ে সবার ডিফল্ট ভ্যালু বলে দেওয়া যায়। সবার ডিফল্ট ভ্যালু বলে দেওয়া যায়। তো সবার ডিফল্ট ভ্যালু আমি ইনিশিয়ালি -1 রাখলাম। যদিও এখানে তোমার ইনিশিয়ালি এই জিরোথ কলাম আর হচ্ছে জিরোথ যে রো, এই দুটা সব 0 0 রাখছে। বাট এটা আসলে করতেও পারো নাও করতে পারো, এটা হচ্ছে ম্যাটার করে না। এটা করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, কারণ আমরা এটা নিয়ে কাজই করব না। এই রো গুলা নিয়ে কাজ না করলেই তো হয়ে যায়, কারণ হচ্ছে এগুলো তো জিরো। সো জিরোর সাথে কোনো কিছু যোগ করা বা ই করা বিয়োগ করা একই রেজাল্টই তো থাকে। তাই আমরা ওটা নিয়ে কাজই করবো না, তাই সবাইকে, বাকি সবাইকে -1 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার আমরা হচ্ছে এখানে কি করব, আমরা ভেক্টরটাকে অ্যাসাইন করে দিলাম। এইবার হচ্ছে এখানে আবার ফেরত আসি। মেমোরাইজেশনে জাস্ট কিচ্ছু করতে হয় না। মেমোরাইজেশনে জাস্ট অলওয়েজ জাস্ট কি করতে হয়, হিসাব করার সময় রিটার্ন না করে দিয়ে জাস্ট ওই ভ্যালুটা ওই অ্যারেটাতে সেভ করে রাখতে হয়। ওই অ্যারেটাতে জাস্ট সেভ করে রাখলেই তাইলে আমার মেমোরাইজেশনের কাজ শেষ। সো এইখানে এই বেস কেস তো আমার হচ্ছে ঠিক আছে। যে বেস কেস হচ্ছে মানে থামবে কোথায় এরকম, মানে টপ থেকে বটমে যখন যাবে কখন যে থামবে, যখন আইটেম আমার শূন্যটা হয়ে যাবে অথবা ডাব্লিউ আমার যদি ইকোয়াস টু শূন্য হয়ে যায়, মানে ক্যাপাসিটি যদি শূন্য হয়ে যায়, তাহলে রিটার্ন 0। ওকে, আমি এতটুকু বলে দিলাম। এবার এইখানে রিটার্ন না করে আমি যেটা বলবো, এই রিটার্নের কাজগুলাকে আমি লাস্টে এখানে এসে বলবো। যে রিটার্ন করো হচ্ছে লাস্টে এখানে, যে রিটার্ন মেম। আর যেহেতু আমার এন আর ডাব্লিউ দিয়ে সেলগুলো তৈরি, সো এন ডাব্লিউ, এই সেলটাকে জাস্ট রিটার্ন করে দিলে হলো, মানে ওই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে। তাহলে এইখানে কি আমার রিটার্ন করা দরকার আছে? না, এইখানে আমি হচ্ছে হিসাব করব। এইখানে আগে যেটা করতাম যে হিসাব করে একবারে ভ্যালুটা রিটার্ন করে দিয়ে ফাংশন থেকে বের হয়ে যাও। এবার আমি ফাংশন থেকে বের হব না। এবার ভ্যালুটা হিসাব করে জাস্ট এই ভ্যালুটা এই মেম এন ডাব্লিউ ওর মধ্যে জাস্ট আমি স্টোর করে রাখবো। সো রিটার্নের বদলে জাস্ট লিখে দিব এইটা, মানে এইখানে প্লাস এইখানে, এই দুই জায়গায়। সো দুই জায়গায় আমি জাস্ট একটু কার্সরটা বসায়া, দুই জায়গা আমি কার্সরটা জাস্ট, এখানে একটা কার্সর আর এখানে একটা কার্সর। তো দুই জায়গার রিটার্নের ভ্যালুটা আমি জাস্ট মুছে দিয়ে এখানে জাস্ট আমি মেম এত লিখে দিলাম আর এখানে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। ব্যাস, এই তো আমাদের হয়ে গেছে, শেষ আমাদের মেমোরাইজেশন ডান। আমাদের এইখানে যে অ্যান্সার আসা উচিত এইখানে এখন সেম অ্যান্সারই আসবে, আমার মেমোরাইজেশন ডান।
কারণ ও মেমোরাইজ করে এইখানে এই সেলটাতে রেখে দিচ্ছে, ওই সেলটাতে রেখে দিচ্ছে, পরে ওই সেলের ভ্যালু লাস্টে যায় রিটার্ন করতেছে ইনস্টেড অফ এইখানেই রিটার্ন করে দেওয়া। সো এটাই আমাদের লাভ কি, ও আগে হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা ডান না, এখানে আরো একটা কাজ আর কি বাকি, ও মেমোরাইজেশন ওইটাতেও তো ও মানে এই অ্যারেটা ইউজই করতেছে না, তো অ্যারেটাকে ইউজ করা লাগবে না, ওর খালি খালি হিসাব করার দরকার কি, যদি ও অ্যারে থেকে এই ভ্যালুটা পেয়ে যায় তাইলে ওই কাজটা আমরা এখন করবো, এই যে এইখানে জাস্ট একটা ইফে, তাইলে আমার হচ্ছে ডান হবে লাস্টে, যে ইফ ও যদি ওই অ্যারে ওই সেলটাতেই মানে এই ও হচ্ছে অলওয়েজ আগে এই সেলটাতে হচ্ছে আগে চেক করবে যে ভ্যালুটা পাওয়া যায় কিনা। সো আগে চেক করবে যে এইটার মধ্যে ভ্যালু কোনো এক্সিস্ট করে কিনা। তো যদি কোনো ভ্যালু এক্সিস্ট না করে, বাই ডিফল্ট আমি কত সেট করছিলাম -1, তার মানে যদি ওর মধ্যে ক্যালকুলেট করা থাকে আগে থেকে তাহলে -1 বাদে অন্য কেউ থাকবে। সো নট ইকুয়াল টু যদি -1 হয় তাহলে যেটা করবা, তাহলে আমরা রিটার্ন করে দেবো এটাই। সো হচ্ছে রিটার্ন এটা, যেহেতু এই সেলের মধ্যে একটা ভ্যালু এক্সিস্ট করে তার মানে কি অবশ্যই -1 বা অন্য কোনো ভ্যালু, তার মানে একটা লেজিট ভ্যালু আছে ওর মধ্যে, হিসাব করা আছে, তো ওই ভ্যালুটাই আমি দিয়ে দিব। আর যদি না দেই পরে আমি হিসাব করে তারপর ভ্যালুটা দিব, হিসাব করে তারপর ভ্যালুটা দিব, এই বাস আমার মেমোরাইজেশন ডান। এবার আমরা হচ্ছে রান করতে পারি এই যে ন্যাপস্যাক মেম। আচ্ছা এখানে আরেকটা ভুল গেছে, সেটা হচ্ছে ফাংশনের নামই তো আমি চেঞ্জ করিনি, ফাংশনের নামই তো চেঞ্জ করিনি, এটার নামও ন্যাপস্যাক এটার নামও ন্যাপস্যাক। সো এটার নাম হচ্ছে আমরা ন্যাপস্যাক মেম দিই, মানে ন্যাপস্যাক মেমোরাইজেশন, তাই এই সবগুলোও ন্যাপস্যাক মেম হবে। এখানে এন্ড এখানে এই দুই জায়গায় আন্ডারস্কোর। সো এবার হচ্ছে আমাদের সব কাজ শেষ, এবার হচ্ছে আমরা দেখি, রান করে দেখি আমাদের প্রোগ্রামটা। আচ্ছা আমাদের ন্যাপস্যাক ক্যাপাসিটি হচ্ছে 5, আর আমি বললাম আমাদের 4টা আইটেম আছে, 5 আর 4টা আইটেম আছে, আইটেমের ওয়েট আর ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি, 2 12, 1 10, 3 20, লাস্টে 2 15। আমাদের অ্যান্সার হচ্ছে উচিত 37, দেখি 37 আসে কিনা, 37 এসে গেছে। সো আশা করি আমরা মেমোরাইজেশন ভালো করে বুঝলাম। আচ্ছা এবার আসি আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে ট্যাবুলেশন। সো এটা হচ্ছে আমাদের ট্যাবুলেশন। সো ট্যাবুলেশন হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। সো বটম আপ অ্যাপ্রোচে কি করতে হয়, জাস্ট ফর লুপ ইউজ করতে হয়, নর্মাল আমরা ছোটবেলায় যেরকম ফর লুপ ইউজ করে করতাম ওইটা ইউজ করব। জাস্ট এবার ফর লুপ ইউজ করার সময়ও জাস্ট আমরা মেমোরাইজেশনকে ইউজ করব, মানে একটা অ্যারে বা কিছুর মধ্যে আমরা ভ্যালুগুলো স্টোর করে রাখবো। এই ছোটবেলায় যে ফর লুপ দিয়ে করতাম ফর লুপ দিয়ে করব নর্মালি, কিন্তু জাস্ট করার সময় আমরা জাস্ট একটা অ্যারে বা কোনো একটা ডেটা স্ট্রাকচার ইউজ করব, ওই বারবার যাতে একই ভ্যালু আবার ক্যালকুলেট না করে। যেমন আমার যদি ফিফ 5 লাগে, ফিফ 5-এ আমার ফিফ 4ও লাগে, ফিফ 3ও লাগে, তো এই ফিফ 3 আর ফিফ 4 যাতে বারবার ক্যালকুলেট না করে, একবার ক্যালকুলেট করে ওই অ্যারের মধ্যে সেভ করে রাখবে, তাই হচ্ছে আমরা এই ট্যাবুলেশন পদ্ধতিটা আবিষ্কার করছি। সো ট্যাবুলেশনও কি হবে, এটার মতোই অনেকটা হবে, এটার মতো অনেকটা, কিন্তু এখানে আমরা যেহেতু বটম আপ অ্যাপ্রোচ, তাই এখানে কোনো আমার রিকার্শন নাই, মানে একই ফাংশনকে আবার কল করবো এমন কিছু নাই। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, এই ক্ষেত্রে আমার অ্যারেটা আমি এই ভেক্টরটাই ইউজ করতে পারি, এই ভেক্টরটা ইউজ করতে পারি। সো এই ভেক্টরটা ইউজ করি, যেহেতু অলরেডি আমার এখানে ইনিশিয়ালাইজ করা আছে, সবকিছু করা আছে, আমি মেমোরির মধ্যে এইটার মধ্যেই হচ্ছে রাখবো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, বেস কেস এখানে বলতে, বেস কেস বলতে তো কিছু থাকবে না। সো এখানে আমার ডিরেক্ট ফর লুপ দিয়ে হচ্ছে আসলে কাজ শুরু হয়ে যাইতে পারে। তো ফর এখন আমার ইন্ট I equals to 1, I is less than equals to n, I প্লাস প্লাস, এগুলো আমি পরে এক্সপ্লেন করতেছি একটু। এর ভিতর আবার একটা ফর লুপ, ফর ইন্ট j equals to 1, j is less than equals to w, আর হচ্ছে j প্লাস প্লাস। এবার এই দুইটা ফর লুপটা আমরা একটু বুঝি। আচ্ছা ও আচ্ছা, এই দুইটা ফর লুপ তো একটা ফাংশনের মধ্যে হবে, সেই আমি একটু কাট করে ফাংশন একটা বানায় নেই। সো হচ্ছে ইন্ট ন্যাপস্যাক, ন্যাপস্যাক টেবুলেশন, টেবুলেশন। সো ন্যাপস্যাক টেবুলেশন আমার প্যারামিটার হচ্ছে সেমই থাকবে, এগুলাই থাকবে। সো কপি পেস্ট,
আচ্ছা, আমরা এই ফর লুপটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা এই ফর লুপটা বোঝার একটু চেষ্টা করি। এই দুইটা ফর লুপ, এটা মানেটা হচ্ছে, আচ্ছা এটা মানেটা হচ্ছে প্রথমেই আই দ্বারা আমি হচ্ছে আমার যে কয়টা টোটাল আইটেম এইগুলাকে ট্রাভার্স করব, যে এখন আমার কয়টা আইটেম আছে ওগুলা নিয়ে আমি হিসাব করব, মানে আমার রো গুলো। আর কলামের জন্য হচ্ছে কলাম হচ্ছে জে দ্বারা, এই ওয়েট গুলো হচ্ছে আমি জে দ্বারা হচ্ছে হিসাব করব। এখন দুইটাকে আমি ওয়ান থেকে কেন শুরু করলাম? কারণ জিরো নাম্বারের গুলো তো সব জিরো, তাই হচ্ছে আমি জিরো থেকে শুরু করি। যখন এইখানে আমার কি জিরোকে জে, জে এই রো এই কলাম বরাবর জিরো, বা ডাব্লিউ এই বরাবর জিরো, তো জে তো সবই জিরো, এগুলো আমার হিসাব করা দরকার আছে? নাই। অ্যান্ড সিমিলারলি এইখানে রো সব জিরো, তাই এইখানেও আমার হিসাব করা দরকার নেই। তাই আমি দুইটাকেই ওয়ান থেকে হিসাব করলাম। কিন্তু গেছি কিন্তু এন পর্যন্ত, এন বলতে আমার এখানে চার, তো ঠিকই আমার রো তো এখানে চারটা রো থাকবেই, তো এখানে চার পর্যন্ত তো যাবই। আবার ওয়েট, যদি আমার ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে ছয়, মানে আমার ক্যাপাসিটি যদি ছয় হয়, তো ছয় পর্যন্তই তো আমি যাব। তাই হচ্ছে লেস দেন না, শুধু লেস দেন ইকুয়াল টু দিছি আমি দুই ক্ষেত্রেই। ও, ওকে। এবার হচ্ছে আমরা নর্মালি হচ্ছে হিসাব করব কি, দুইটা সিনারিও, এইবারও একই ইফ এলস, এইবারও একই ইফ এলস। তো আমি এইটাকেই হচ্ছে কপি করি, এই ইফ এলসকে আমি কপি করব, এই ইফ এলসকেই আমি হচ্ছে কপি করব। সো কপি, এখানে এসে পেস্ট আমি করে দিলাম, এই ইফ এলসকে আমি কপি করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দিলাম। আচ্ছা, ইফ যদি আইটেমসের এন মাইনাস ওয়ান ডট ওয়েট এত যদি ডাব্লিউ থেকে বেশি হয়, তাহলে এখন এখানে একটা জিনিস, এখানে আমি আইটেমসের এত এভাবে হচ্ছে হিসাব করব না, এখানে আমি সব কিছু হিসাব করব হচ্ছে ওই অ্যারেটার মাধ্যমে, মানে এই মেম এত, এটা দিয়ে, এইটা দিয়ে হচ্ছে সব হিসাব করব। তো এইটা দিয়ে সব হিসাব করব মানে হচ্ছে আমার এটার কোনটার ওয়েট, যদি ওই সেলের ওয়েট, আচ্ছা এখানে সবচেয়ে ভালো হয় আমি এগুলা হচ্ছে মুছেই ফেলি। এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, আমি এখানে লিখি, টাইপ করি, তাহলে আর বেশি ভালো হবে। ওকে। সো আমার দুইটা কন্ডিশন, একটা মানে চয়েস ডায়াগ্রাম, বেসিক্যালি এটা ওই যে আমরা যে চয়েস ডায়াগ্রাম আমাদের ম্যাডাম শিখাইছিল সেটা। তো ইফ যদি আমি প্রত্যেকটা আইটেম নিয়ে হচ্ছে চেক করব, ওই আইটেমের ওয়েটটা, ওই আইটেম এখানে এন হবে না যদিও, এখানে হবে হচ্ছে আই মাইনাস ওয়ান, মানে হচ্ছে শুরু থেকে আমি শুরু করব, নট লাস্ট থেকে। এখানে আমি শুরু থেকে, একদম শুরুর আইটেম থেকে আস্তে আস্তে, এন মাইনাস ওয়ান লিখলে তো লাস্ট আইটেম আগে ধরতো। এবার আমার হচ্ছে শুরুর আইটেমটাই নিয়ে আমি চিন্তা করবো, কারণ এটা আমি ফর লুপ, মানে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, একদম বেস থেকে আমি শুরু করে আস্তে আস্তে বড় প্রবলেমের দিকে আগাবো। তাহলে আই মাইনাস ওয়ান এর জন্য হইলো, যদি ওই আইটেমের ওয়েটটা আমার ক্যাপাসিটি থেকে বেশি হয়, তাহলে আমি কি ওই আইটেমকে ইনক্লুড করতে পারবো? পারবো না। সো এইখানে কি হবে, আমার মেম অফ আই আর জে হবে অলওয়েজ, আর এইখানেও আমার কি হবে, আই আর জে। এবার সো মেমোরি অফ আই আর জে হবে আগে, মানে এর ঠিক, এই যে এটা হচ্ছে দেখাই, যে আমি এই আইটেমটা যদি ইনক্লুড নাই করতে পারি, এই আইটেমটা যদি ইনক্লুড নাই করতে পারি, ধরি আমার ক্যাপাসিটি হচ্ছে ছয়, সো এই আইটেমটা আমি ইনক্লুড করতে পারলাম না, সো এই সেলে কি বসবে, এই সেলে ঠিক এর উপরে যে বসছিল সেই বসে যাবে না, এই সেলে ঠিক এর উপরে যে বসছিল সেই বসে যাবে না, তাইলে এই এর ঠিক উপরের সেলটা কি, এর ঠিক উপরের সেলটা কি, ডাব্লিউ তো আমার সেম থাকবে, ডাব্লিউ কি আমার সমান না, কিন্তু আই কিন্তু এইটা থেকে এক কম, আই কিন্তু এটা থেকে এক কম। তার মানে এই সেলটা আমার পাইতে হইলে যেহেতু ওই বসে যাবে, কারণ আমি এই আইটেমটা ইনক্লুডই করি নাই, তাহলে এই আইটেমে হচ্ছে এই জায়গা কে বসে যাবে, মানে ইনক্লুড না করলে আমার রেজাল্ট তো আগের মতোই থাকবে। যেমন আমার যদি ছয়টা ক্যাপাসিটি থাকা অবস্থায় আমার দুইটা আইটেম নিয়ে কাজ করলে যদি 40 টাকা লাভ হইতো, থার্ড আইটেম আমি ইনক্লুড করতে পারলাম না, ইনক্লুড না করলেও তো ওই 40 টাকাটাই আমার ম্যাক্সিমাম প্রফিট হবে, তাই না? কারণ দুইটা আইটেম তো আমি পারছি ইনক্লুড করতে আগের লাইনে। তো আমার এই সেলে মানে এই
এই জায়গা কে বসে যাবে তাহলে? প্রিভিয়াস সেলের কপিকৃত ভ্যালু। তো প্রিভিয়াস মানে এর ঠিক উপরেরটা, তো উপরেরটা ডাব্লিউ তো আমার সেম থাকে, জাস্ট আইটা একটা পিছন হয়। সো আমরা ওটাই এখানে লিখব যে মেম আই হচ্ছে একটা কম হবে, কিন্তু ওর ডাব্লিউ হচ্ছে সেম হবে। মানে হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে জে, তো জেটা হচ্ছে সেম হবে। সো এই ভ্যালুটাই এখানে বসে যাবে কপি হয়ে। সো হচ্ছে কপি হয়ে ওখানে বসে গেল। এবার হচ্ছে এলসে আসি। এলসে আমাদের হচ্ছে কি বসবে একটু দেখি। দুইটা জিনিসের ম্যাক্স আমাদের বসবে, দুইটা জিনিসের মধ্যে কে বেশি ম্যাক্স, যে আইটেমটা নিব নাকি হচ্ছে নিব না। সো আইটেমটা নিব নাকি নিব না, এইটাকে আমরা একটু যদি ভাগ করে এখানে লিখি যে এন্ড ইনক্লুডেড। ইনক্লুড করলে হচ্ছে আমার কি হবে, আর হচ্ছে আমি দেখব যে এন্ড এক্সক্লুডেড, তাইলে হচ্ছে আমি দেখব যে আমার কি হয়। তো এখানে হচ্ছে এই লাইনটাকে কমেন্ট আউট করে রেখে এখানে হচ্ছে আমরা লাইনটা শেষ করি। সো ইনক্লুড আইটেমটা যদি আমি নিয়ে নিই, আইটেমটা যদি আমি নিয়ে নিই, তাহলে ওই আইটেমের ভ্যালুটা আমার প্রফিটের সাথে অ্যাড হয়ে যাবে না? তাহলে ওই আইটেমের ভ্যালুটা, সো আইটেমস, আইটেমস কোন আইটেম? বর্তমানে আমি যে আইটেম নিয়ে কাজ করতেছি, বর্তমানে আমি যে আইটেম নিয়ে কাজ করতেছি, সো বর্তমানে আমি কোন আইটেম নিয়ে কাজ করতেছি? এই যে এই আইটেম নিয়ে, আইটেমস আই মাইনাস ওয়ান। সো আইটেমস আই মাইনাস ওয়ান, এই আইটেমের ভ্যালুটা আমার যোগ হয়ে যাবে, ডট ভ্যালু। এই আইটেমের ভ্যালুটা আমার যোগ হয়ে গেল। এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে, ওই আইটেমের ভ্যালুটা তো আমার যোগ হয়ে গেল, এটার সাথে যোগ হবে। এইবার আইটেমের সেম আমার রো থাকবে, আইটেমের রো আমার সেম থাকবে, কিন্তু ক্যাপাসিটি আমার ওই আইটেম যতটুকু ক্যাপাসিটি খরচ করছে, এই যে 3 নাম্বার আইটেমটা যোগ করার কারণে ক্যাপাসিটি অতটুকু কুইমা যাবে না? ওই যে আমরা যাকে ব্যাক ট্র্যাকিং করতাম, আমরা যাকে ব্যাক ট্র্যাকিং করতাম। সো এখানে আমি ধরো 3, তো 3 নাম্বার আইটেমের এটা আমার হিসাব করা শেষ। এইবার আমি রো হচ্ছে মানে 3 আইটেম হচ্ছে 3এই থাকবো, মানে রো হচ্ছে 3এই থাকবো, কিন্তু এটার সাথে আমার যোগ হয়ে যাবে হচ্ছে, আচ্ছা না আইটেম 3-এ না, আমি আইটেম প্রিভিয়াস এখন চলে যাবো, যেহেতু আমি এখন ব্যাক ট্র্যাক করবো, তাই আমার দুইটাই, যেহেতু এটা আমার নেওয়া শেষ, এটা হচ্ছে এই আইটেমের ভ্যালুটা আমার হচ্ছে এই আইটেমের ভ্যালুটা, হ্যাঁ এই আইটেমের ভ্যালুটা আমার যোগ করা শেষ। না না, এই আইটেমের ভ্যালু আমি এখনো যোগ করি নাই। আচ্ছা, তো এই সেলে আসলে বসবে এইখানে, যেমন হচ্ছে আমরা যদি এই সেলে কত বসবে এটা আমি জানি না, কত বসবে জানি না, আমি এখানে বসাবো, এইখানে আমি বসাবো। তো ধরে নি এইখানে আমার আছে হচ্ছে আমার প্রফিট হয়েছিল 45 টাকা। সো এইখানে এই সেল তো ব্ল্যাঙ্ক, এই সেলে আমি বসাবো, তো এই সেলে কত বসবে? এই সেলে বসবে হচ্ছে ফোর্থ আইটেমটার যে ভ্যালু, ফোর্থ আইটেমটার যে ভ্যালু, ওর সাথে এই 45 যোগ করলে যত হয়, ধরি ফোর্থ আইটেমের ভ্যালু হচ্ছে 10, তাহলে ওই 10-এর সাথে এই 45-কে এখন আমার যোগ করা লাগবে, তাহলেই হচ্ছে আমি এখানে 55 পাবো। তো এইখানে কত বসবে? বসবে হচ্ছে ফোর্থ আইটেমের যে ভ্যালুটা, সো ফোর্থ আইটেমের বা ওই আইটেমের ভ্যালু তো আমি এখানে এই যে নিয়ে নিলাম, ভ্যালুর সাথে এখন যোগ হবে হচ্ছে ওই আইটেমের যে ভ্যালুটা, অতটুকু আমি ব্যাক ট্র্যাক করবো, আমি কিন্তু রো সেম রোতেই আছি, আমি রো সেম রোতেই আছি, জাস্ট পিছাইছি কে? ক্যাপাসিটি আমার কমছে, ক্যাপাসিটি W6 থেকে W3-এ চলে আসছে, কারণ ওই আইটেমের ওয়েট ছিল আমার 3, এরকম। সো ওই ভ্যালু, ওই সেলের ভ্যালুটাও যোগ হয়ে যাবে ওই 10-এর সাথে। ধরি এই সেলের ভ্যালু হচ্ছে 10, মানে যে এই ফোর্থ আইটেমের ভ্যালুটা ছিল 10, সো 10 যোগ 45 সমান 55 এখানে এরপর বসে যাইতো। সো এইখানে আমার কত বসবে? ওই একই, আমি কিন্তু রো চেঞ্জ করি নাই। সো রো যদি না চেঞ্জ করি, আমার মেম ও রো তো হচ্ছে আই মাইনাস ওয়ানেই আসি, আমি আমি রো কিন্তু আই মাইনাস ওয়ানে আসি, কারণ ওই আইটেম নিয়ে আমি হিসাব করতেছি। বাট ওর কলামটা চেঞ্জ হয়ে যাবে, ওর কলাম হবে হচ্ছে এবার টোটাল যে ক্যাপাসিটি, মানে হচ্ছে জে দিয়ে, তো আমি ওটা হিসাব করতেছি, জে দিয়ে ট্র্যাক রাখতেছি আর কি। সো জে মাইনাস, এই যে যে আগে ইনিশিয়ালি 6 ছিল, 6 থেকে কত মাইনাস করতে হবে? ওই আইটেমের ওয়েটটা। সো ওই আইটেমের ওয়েটটা কত? ওই আইটেমের ওয়েটটা হচ্ছে আইটেমস আই মাইনাস ওয়ানতম আইটেম নিয়ে আমি এখন কাজ করতেছি, ওই আইটেমের ওয়েট যেটা আর কি সেটা। সো ওই আইটেমের ওয়েটটা যদি বাদ দেই, তাহলে যেটা থাকে ওই রো এর যে ভ্যালু,
ওই সেলের ভ্যালুটা, ওই সেলের ভ্যালু ধরি এটা হচ্ছে 45, আর ওই আইটেমের ভ্যালু হচ্ছে 10, তো 45 আর 10 মিলা 55 হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইনক্লুডেড। আর যদি আমি এক্সক্লুড করি, ভ্যালুটা যদি আমি এক্সক্লুড করি, যদি আমি নাই নেই, না নিলে ঠিক এই যে এটার মতো হবে না অবস্থা, ঠিক আছে এটার মতো হবে না, যে প্রিভিয়াস সেলের যে ভ্যালু, মানে প্রিভিয়াস বরাবর যে ভ্যালুটা ছিল ওইটাই আমার খালি তুলে দাও, মানে কপি করে দাও। মানে যদি আমি এই আইটেমটা না নিতাম, এই ফোর্থ আইটেমটা যদি না নেই, তাহলে ঠিক এর উপরে ধরে নেই, এর উপরেও লেখা ছিল হচ্ছে 55, তাহলে এই 55 রে ধরে কপি করে নিচে আর কি লিখে দিতাম। তো আমার মানে যে তো এবার ইন্ট্যাক্ট থাকে, খালি চেঞ্জ হয় কে, আইটা, আই এক কমে যায়। সো ওই যে ওইটাই আমি লিখলাম যে আই এক হচ্ছে আমরা হচ্ছে কোথায় লিখে ফেললাম এটা, লিখে ফেললাম তো এইখানে, এটা হবে হচ্ছে এইখানে, যে যে আমার সেম থাকবে, জাস্ট আই এক কমে যাবে। এবার আমার এই সেলের ভ্যালুটা কি হবে, এই সেলের ভ্যালু হবে হচ্ছে, এই দুইটা কন্ডিশনও হিসাব করবে এখন, এগুলো হচ্ছে বসাইতো, এখন বসানোর মধ্যে কারে বসাবে, অবশ্যই যে বেশি ওকে বসাবে। ধরি এখানে আমার আসতো 36 আর এখানে আসছে হচ্ছে 45, সো আইটেম যদি ইনক্লুড না করতো তাইলে এখানে 36এই বসে যাইতো, আর যদি ইনক্লুড করতো তাইলে বসবে হচ্ছে 10 প্লাস 45 ইকুয়ালস টু আমার 55, 55 আর কি এই সেলে বসবে ইনক্লুড করলে। আর নাইলে হচ্ছে এই উপর থেকে এটাই কপি করে এই 36 বসাই দিবে। সো কোনটা আর কি এখানে বসাবে, এটা বসাবে এই ইনক্লুড আর এক্সক্লুড করার এটার মধ্যে যে ম্যাক্স সে, তার মানে ম্যাক্স অফ ইনক্লুডেড, ম্যাক্স অফ ইনক্লুডেড, আচ্ছা এলস এর এখানে আমার ব্র্যাকেট দিতে হবে, এর জন্য কাজ করতেছে না। সো ম্যাক্স অফ ইনক্লুডেড কমা এক্সক্লুডেড, ম্যাক্স অফ ইনক্লুডেড কমা এক্সক্লুডেড, এই কয়টা হচ্ছে আমার ই করতে হবে এখন, এটা হচ্ছে এই ফর লুপে। ওকে, ইনক্লুডেড আর এক্সক্লুডেড এই দুজনের মধ্যে যে ম্যাক্স সেই ওই সেলে বসে যাবে। সো আশা করি এটা এখন আমরা বুঝছি। আর এটাই হচ্ছে আমাদের টেবুলেশন মোটামুটি হচ্ছে শেষ হয়ে গেল। এখানে এখন রিটার্ন কে করবে, কোন ভ্যালুটা রিটার্ন করবে, এই ফর লুপ টর লুপ সব এসব কাজ সেভ, এখানে তো কোনো কিছু রিটার্ন করি না, কিন্তু ফাংশনটা তো রিটার্ন যাচ্ছে কিছু। সো এই ভ্যালুটাই লাস্টে আমরা রিটার্ন করে দিব। সো হচ্ছে রিটার্ন মেমোরি, ওর তো আই আর যে এখন হিসাব করা শেষ, সো এই আই আর যেটা জাস্ট হিসাব মানে জাস্ট বের করে দিবে, ও হচ্ছে এই ভ্যালুটা জাস্ট রিটার্ন করে দিবে। সো রিটার্ন করে দিবে অবশ্যই এই আই আর যে, আচ্ছা আই আর যে তো এখানে পাচ্ছে না, সো এখানে আমরা যেটা করব, তো এখানে আসলে আই আর যে না, এখানে আমরা এন ডাব্লিউ দিতে পারি, এন আর ডাব্লিউ, কারণ এন আর ডাব্লিউ এইটাই তো আমরা হচ্ছে এই আই আর জে দিয়েই ট্র্যাক রাখছি, ট্র্যাক রেখে জাস্ট ওই সেলগুলা ফিল আপ করছি, বাট ভ্যালুটা এখন রিটার্ন করবো এই আই আর জে আর কি, আই আর জে তো এর বাইরে আর অ্যাক্সেস পাবো না আমি, তো এখানে আই আর জে আসলে লিখলে মানে এমনি পাচ্ছি না এর জন্য আর কি। তো এর জন্য আমার রিটার্ন করতে হবে এন আর ডাব্লিউ দিয়েই। সো এন আর ডাব্লিউ আর আই আর জে কিন্তু মোটামুটি বলতে পারি আমরা সেম, কারণ হচ্ছে এন যে কটা ছিল আইও কিন্তু ওই পর্যন্তই গেছে, যে এন পর্যন্ত, আর জে ও ডাব্লিউ পর্যন্ত গেছে, সো আমার কোনো এরর টেরর দিবে না। সো এই হচ্ছে আমার শেষ, ট্যাবুলেশন শেষ। আমরা আবারও এখন এটা ট্যাবুলেশন হচ্ছে ইউজ করে দেখতে পারি। সো ন্যাপস্যাক, এটা আমরা কমেন্ট করি, আমাদের এখানে হচ্ছে ন্যাপস্যাক ট্যাবুলেশন। সো এবার আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি। ন্যাপস্যাক ক্যাপাসিটি 5, 4টা আইটেম, আইটেমগুলো হচ্ছে 2, 12, এরপর হচ্ছে 1, 10, 3, 20 আর 2, 15, পাশাপাশি লিখলেও ওইটাকে ওইভাবে বুঝে নিতে পারবে। সো আমরা ইন্টারনেট হিসাব দিয়ে 37 আসা উচিত। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে আমাদের দেখাচ্ছে, অবশ্যই তাহলে আউট অফ বাউন্ড বা কিছু একটা হয়েছে গেছে আমাদের। আচ্ছা ওয়েট, এটা আমরা এখান থেকে দেখলাম, ও আচ্ছা মাই মিস্টেক, এখানে আমি ভুলে ডাব্লিউ রেখে দিছি, এখানে হচ্ছে জে হবে, জে মানে এইখানে কোনো ডাব্লিউ আর হচ্ছে মানে আসবে না, মানে এই ফর লুপ গুলার ভিতর কোনো হচ্ছে আমার এই এন আর ডাব্লিউ এর হিসাব নিকাশ আসবে না।
কারণ এন আর ডাব্লিউ কে তো আমি আই আর জে দিয়েই সব করতেছি, সো এইখানে হচ্ছে সব আই আর জে। সো ডাব্লিউ আমি কি দিয়ে দেখতাম, মানে টোটাল ক্যাপাসিটি আমি কি দিয়ে দেখতাম, জে দিয়ে। তাই এখানে হচ্ছে জে হবে আর কি। বাকি সব আমার ঠিক আছে। এবার হচ্ছে আমি আবারও প্রোগ্রামটাকে রান করে দেখি। এই ভ্যালুগুলোকে আমি একটু কপি করে নিই। সো আমরা এই ফাংশনটাকে আবার রান করি। ক্যাপাসিটি 5, 4টা আইটেম, আমার হচ্ছে এই ভ্যালুগুলাই। সো এন্টার। আচ্ছা 36 আসছে আমাদের, দেখি আমাদের ভ্যালুগুলো সব ঠিক আছে কিনা। 212, 110, 320 আর হচ্ছে 215। আচ্ছা আমাদের এক কম আসছে। এক কম আসার কারণ কি? 212, 110, 3 তো আচ্ছা এখানে আমাদের মাইনাস, মানে একটা কম আসছে কারণ হচ্ছে এইখানে আমরা যে ভেক্টর ইউজ করছিলাম, ভেক্টরের ও যখন ব্যাক ট্র্যাক করতে করতে, তো ব্যাক ট্র্যাক করতে করতে যখন এইখানে আসে, এখানে কিন্তু ওর জিরো হচ্ছে মানে অ্যাড করার কথা, কিন্তু ও কিন্তু -1 করে ফেলতেছে। মানে 37-এ আসার কথা, কিন্তু 37 থেকে ও এইখানেও তো ওর -1, কারণ আমরা বলে আমি আমারটাতে হচ্ছে সব জায়গা -1 করে দিছিলাম। সো এইখানেও -1ই আর কি নিচ্ছে। সো -1 যেহেতু নিচ্ছে, এর জন্য 36 থেকে -1 ও আরো যোগ করে ওইটার সাথে 36 বানাই দিছে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা আর কি, এখানে আমাদের সব ভ্যালুগুলোকে আসলে -1 না, মানে এই ক্ষেত্রে ট্যাবুলেশন যদি ইউজ করি, ট্যাবুলেশন ইউজ করলে আমাদের আসলে যে এটাকে হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করতে হবে সবাইকে জিরো দিয়ে, তাহলে এখানে আর -1 লাগবে না। এখানে হচ্ছে সবাইকে ইনিশিয়ালি জিরো দিয়ে, -1 তো এখানে আমার লাগতেছে না, কারণ হচ্ছে আমি কি চেক করতেছি যে এটা কি -1 কিনা, মানে নট ইকুয়ালস টু -1 এমন কিছু কি আমি টেবুলেশনে চেক করছি? কিচ্ছু চেক করি নাই। তাই হচ্ছে বাই ডিফল্ট এটাই হওয়া উচিত, টেবুলেশনের ক্ষেত্রে সবার জিরো হওয়া উচিত। সো টেবুলেশনের ক্ষেত্রে সবাই যদি জিরো হয়ে যাইতো তাহলে হচ্ছে আমার এটা ঠিক হইতো। সো আমি কোথায় অ্যাসাইন করছি আর কি ভ্যালুটা, এখানে। সো -1 এর বদলে ট্যাবুলেশনটা জাস্ট আমরা যখন দেখবো ট্যাবুলেশনটা, তখন জাস্ট জিরো করে দিলেই হইলো। আর না হলে ট্যাবুলেশনের জন্য আমরা পুরো নতুন একটা ইউজ করতে পারি। তো হচ্ছে আমি জাস্ট এখানে নতুন একটা অ্যারে আমরা ইউজ করতে পারি, বা ভেক্টর, বা এটাই যদি থেকে আমার দেখতে হয়, জাস্ট এটাকে জিরো করে দিলেই হয়ে যাবে। জাস্ট এটাকে জিরো করে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সো এবার আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে আবার রান করি, সো 5, 4 অ্যান্ড হচ্ছে এবার আমাদের 37-এ আসছে। সো আশা করি সবগুলা বুঝছি। আর হচ্ছে ভিডিওটা একটু লেন্দি লাগতে পারে। সো এটার জন্য সবাই হচ্ছে ভাগ ভাগ করে বা অল্প অল্প করে দেখবো। কোনো কিছু যদি না বুঝি অবশ্যই আমাকে জানাবে।